ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সুরজিৎ মান্না তোমাদের সঙ্গে আছি। হ্যালো ছাত্রছাত্রী এবং বন্ধু, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাস 12 ভূগোলের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক, এখান থেকে 45টি সাজেশান ভিত্তিক এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে 45টি প্রশ্নের উত্তরগুলি জানতে পারবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর ডান দিকের বেল আইকনটিতে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন কী রয়েছে? স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য ও ভৌগোলিক বন্টনের অন্যতম নিয়ন্ত্রক হল জলবায়ু, অরণ্য নীতি, অরণ্যের পরিবেশ, জনবসতি। সঠিক উত্তরটি হলো জলবায়ু। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠস্থ জলের প্রধান উৎস হল তুষারপাত, ভৌমজল, নদীর জল, বৃষ্টিপাত। সঠিক উত্তরটি হলো বৃষ্টিপাত। পরের প্রশ্ন, মাটিতে জলের সমতা সুরক্ষিত থাকে জলচক্রের মাধ্যমে, ক্ষয়চক্রের মাধ্যমে, অক্সিজেন চক্রের মাধ্যমে, কার্বন চক্রের মাধ্যমে। সঠিক উত্তরটি হলো জলচক্রের মাধ্যমে। পরের প্রশ্ন, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায় পর্ণমোচী বৃক্ষ, চিরহরিৎ বৃক্ষ, কাঁটা জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদ। সঠিক উত্তরটি হলো চিরহরিৎ বৃক্ষ। পরের প্রশ্ন, সাধারণত স্বাভাবিক উদ্ভিদের অস্তিত্ব দেখা যায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সঠিক উত্তরটি হল 10 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পরের প্রশ্ন, অতি উষ্ণ ও আর্দ্র অঞ্চলের উদ্ভিদ সমূহকে বলে মেসোথার্মস, মেগাথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হল মেগাথার্মস। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলের মাঝারি তাপমাত্রায় বেড়ে ওঠা উদ্ভিদকে বলে মেসোথার্মস, মেগাথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হল মেসোথার্মস। পরের প্রশ্ন, অত্যল্প তাপমাত্রায় বেড়ে ওঠা উদ্ভিদকে বলে মেসোথার্মস, মেগাথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হল হেকিস্টোথার্মস। পরের প্রশ্ন, মেহগনি এক ধরনের মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হল মেগাথার্মস। পরের প্রশ্ন, ফার্ন হলো এক প্রকারের স্কিওফাইট, মেগাথার্মস, মেসোথার্মস, হিলিওফাইট। সঠিক উত্তরটি হল স্কিওফাইট। পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদের আলোক প্রাপ্তির সময়কালকে বলে আলোকবর্ষ, আলোক পর্ব, আলোকপ্রিয়, আলোক বিদেশী। সঠিক উত্তরটি হল আলোক পর্ব। পরের প্রশ্ন, ক্ষুদ্র আলোক পর্ব উদ্ভিদের আলোক প্রাপ্তির সময়কাল হল 16 ঘন্টার বেশি, 15 ঘন্টার বেশি, 13 ঘন্টার বেশি, 12 ঘন্টার কম। সঠিক উত্তরটি হলো 12 ঘন্টার কম। পরের প্রশ্ন, দীর্ঘ আলোক পর্ব উদ্ভিদের আলোক প্রাপ্তির সময়কাল হলো 16 ঘন্টার বেশি, 15 ঘন্টার বেশি, 14 ঘন্টার বেশি, 20 ঘন্টার বেশি। সঠিক উত্তরটি হলো 14 ঘন্টার বেশি। পরের প্রশ্ন, একই দিক থেকে বহমান প্রবল বায়ুপ্রবাহের ফলে স্বাভাবিক উদ্ভিদসমূহ একদিকে বেঁকে যায়, প্লাবিত হয়, জরায়ু অঙ্কুরোদ্গম হয়, বাষ্পমোচন হয়। সঠিক উত্তরটি হলো একদিকে বেঁকে যায়। পরের প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদ যে পরিবেশে জন্মায় নিরক্ষীয়, আর্দ্র, শুষ্ক বদ্বীপ। সঠিক উত্তরটি হলো শুষ্ক। পরের প্রশ্ন, দীর্ঘ কাণ্ডযুক্ত বিরুৎ শ্রেণীর উদ্ভিদ হল ধান, সিম্বগোত্রীয় উদ্ভিদ, তৃণ, মস। সঠিক উত্তরটি হলো সিম্বগোত্রীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, লোনা জলের উদ্ভিদ হল মেসোফাইট, হাইড্রোফাইট, হ্যালোফাইট, অক্সিলোফাইট। সঠিক উত্তরটি হলো হ্যালোফাইট। পরের প্রশ্ন, ভারতে হাইড্রোফাইট দেখা যায় মরু অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, সমভূমি বন্যাপ্রবণ অঞ্চলে। সঠিক উত্তরটি হলো সমভূমির বন্যাপ্রবণ অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সর্বাধিক দেখা যায় হাইড্রোফাইট, মেসোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট। সঠিক উত্তরটি হলো মেসোফাইট। পরের প্রশ্ন, নিম্নলিখিত যে শ্রেণীর উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া অক্ষম হিলিওফাইট, মাইক্রোথার্মস, মেসোথার্মস, স্কিওফাইট। সঠিক উত্তরটি হলো স্কিওফাইট। পরের প্রশ্ন, যে সকল উদ্ভিদ 25 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উষ্ণতা বিশিষ্ট অঞ্চলে জন্মায় তাদের বলে হেকিস্টোথার্মস, মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস।
সঠিক উত্তরটি হলো মেগাথার্মস। পরের প্রশ্ন, মেগাথার্মস দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, স্টেপ জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হলো ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, যে সকল উদ্ভিদ 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অঞ্চলে জন্মায় তাদের বলে হেকিস্টোথার্মস, মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস। সঠিক উত্তরটি হলো মেসোথার্মস। পরের প্রশ্ন, মেসোথার্মস দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, স্টেপ জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, ক্লোরোফিল তৈরি করার জন্য মস ও অ্যালগি নির্ভরশীল নয় সূর্যালোকের উপর, বৃষ্টিপাতের উপর, তুষারপাতের উপর, বায়ুপ্রবাহের উপর। সঠিক উত্তরটি হলো সূর্যালোকের উপর। পরের প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখা যায় চিরহরিৎ বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ, সর্ববর্গীয় বৃক্ষ উদ্ভিদ আর গুল্ম। সঠিক উত্তরটি হলো পর্ণমোচী বৃক্ষ। পরের প্রশ্ন, লবণাম্ল উদ্ভিদের পাতার প্রকৃতি কে যেরূপ? লবণাম্ল উদ্ভিদের পাতা খসখসে প্রকৃতির হয়। লবণাম্ল উদ্ভিদের পাতা পাতলা তথা নমনীয় প্রকৃতির হয়। লবণাম্ল উদ্ভিদের পাতা বড় ও ফিতের মতো হয়। লবণাম্ল উদ্ভিদের পাতা মোটা ও চকচকে হয়। সঠিক উত্তরটি হলো লবণাম্ল উদ্ভিদের পাতা বড় ও ফিতের মতো হয়। পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ যার দান প্রকৃতি, মানুষ, প্রশাসন, বনায়ন। সঠিক উত্তরটি হলো প্রকৃতি। পরের প্রশ্ন, অনুকূল পরিবেশে স্বাভাবিক উদ্ভিদে যে ধরনের বাসস্থান দেখা যায় প্রাকৃতিক, প্রাথমিক, গৌণ, প্রগৌণ। সঠিক উত্তরটি হলো প্রাকৃতিক। তারপরে প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য যে উপাদানের প্রয়োজন আছে মাটি, জল, সার, হিউমাস। সঠিক উত্তরটি হলো জল। পরের প্রশ্ন, সজীব কোষের প্রোটোপ্লাজমের জন্য যা দরকার মাটি, জল, সার, হিউমাস। সঠিক উত্তরটি হলো জল। পরের প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুতে যে উপাদান কম পাওয়া যায় কি প্রবাহ, অভিমুখ, আর্দ্রতা, গতি। সঠিক উত্তরটি হলো আর্দ্রতা। তারপরে প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে যে প্রক্রিয়ায় হার বেশি বাষ্পীভবন, অধঃক্ষেপণ, বিয়োজন, পুঞ্জিত ক্ষয়। সঠিক উত্তরটি হলো বাষ্পীভবন। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের অরণ্য দেখা যায় সাভানা, সরলবর্গীয়, তুন্দ্রা, বৃষ্টি অরণ্য। সঠিক উত্তরটি হলো বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, যে শ্রেণীর উদ্ভিদের সারা বছর অধিক তাপমাত্রার প্রয়োজন হয় তাকে বলে মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো মেগাথার্মস। পরের প্রশ্ন, যে শ্রেণীর উদ্ভিদে সারা বছর মধ্যম তাপমাত্রার প্রয়োজন হয় তাকে বলে মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো মেসোথার্মস। পরের প্রশ্ন, যে শ্রেণীর উদ্ভিদ প্রখর ও দীর্ঘ শীত সহ্য করতে পারে তাকে বলে মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো হেকিস্টোথার্মস। পরের প্রশ্ন, 200 থেকে 300 সেমি বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে অরণ্য দেখা যায় তাকে বলে সাভানা, সরলবর্গীয়, তুন্দ্রা, বৃষ্টি অরণ্য। সঠিক উত্তরটি হলো বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো মেগাথার্মস। পরের প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো মেসোথার্মস। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ জলবায়ু ও পার্বত্য অঞ্চলের উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো মাইক্রোথার্মস। মাইক্রোথার্মস। পরের প্রশ্ন, তুন্দ্রা জলবায়ু ও উচ্চ পার্বত্য জলবায়ু অঞ্চলের উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস, হেকিস্টোথার্মস। সঠিক উত্তরটি হলো হেকিস্টোথার্মস। পরের প্রশ্ন, আলোকপ্রিয় উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত হ্যালোফাইট, হেলিওফাইট, স্কিওফাইট, টেরিডোফাইট। সঠিক উত্তরটি হলো হেলিওফাইট। পরের প্রশ্ন, ছায়াপ্রিয় উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত হ্যালোফাইট, হেলিওফাইট, স্কিওফাইট, টেরিডোফাইট। সঠিক উত্তরটি হলো স্কিওফাইট। তাহলে ছাত্রছাত্রী, তোমরা পঞ্চম অধ্যায় ভূগোলের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডলের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব এখান থেকে 45টি সাজেশন ভিত্তিক এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি জানলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর ডান দিকের বেল আইকনটির অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারো। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।